আজকের বিষয় ধারক ও ধারকত্ব। নির্দিষ্ট কোনো পরিবাহীর ক্ষেত্রে তার বিভব সর্বদা তার আধানের পরিমাণের সমানুপাতিক হয়। অর্থাৎ আমরা লিখতে পারি সমীকরণ কিউ প্রপোর্শনাল টু ভি। অর যেহেতু সমানুপাতিক চিহ্ন আছে, সমানুপাতিক ধ্রুবক আসবে, অতএব লেখা যেতে পারে কিউ ইকুয়াস টু সি ইন্টু ভি, অর সি ইকুয়াস টু কিউ বাই ভি। এই যে এই সিটা পাচ্ছি, সিটাকেই বলা হয় কোনো পরিবাহীর ধারকত্ব। তাহলে আমরা সংজ্ঞা দিতে পারি এখান থেকে। এবার যদি ভি ইকুয়াস টু 1 হয়, তার ক্ষেত্রে সি ইকুয়াস টু কিউ হয়ে যাবে। অর্থাৎ সংজ্ঞা বলতে পারি কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে উক্ত পরিবাহীর ধারকত্ব বলা হয়। রিপিট করছি, কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধান প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলা হয়। তাহলে নতুন জিনিস, এর একক মাত্রা বের করব। তাহলে যদি এসআই পদ্ধতিতে নেই, এসআই পদ্ধতিতে সমীকরণ পাচ্ছি সি ইকুয়াস টু কিউ বাই ভি, অর সি এর একক হয়ে যাবে, কিউর একক লিখতে পারি কুলম বাই ভোল্ট, বা এটাকে বলা হবে ফ্যারাড। তো এসআই পদ্ধতিতে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। ফ্যারাডের সংজ্ঞা নিতে পারি, অতএব লেখা যেতে পারে 1 ফ্যারাড, ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করব, ইকুয়াস টু 1 কুলম বাই 1 ভোল্ট। অর্থাৎ এর সংজ্ঞা আমরা দিতে পারি কোনো পরিবাহীকে 1 কুলম আধান দিলে যদি সেটির বিভব 1 ভোল্ট বৃদ্ধি পায় তাহলে ওই পরিবাহীর ধারকত্বকে 1 ফ্যারাড বলা হয়। এছাড়াও কিছু ছোট একক নেব, যেমন 1 মাইক্রোফ্যারাড সমান লিখতে পারি 10⁻⁻6 ফ্যারাড। আরও ছোট নিতে পারি 1 পিকোফ্যারাড ইকুয়াস টু হয় 1 মাইক্রোফ্যারাড ইকুয়াস টু 10⁻12 ফ্যারাড। একইভাবে লেখা যেতে পারে 1 ন্যানোফ্যারাড, ন্যানোফ্যারাড অর্থাৎ 10⁻9 ফ্যারাড। নেক্সট আমরা আসবো সিজিএস পদ্ধতিতে এর একক। তাহলে সিজিএস পদ্ধতিতে এর একককে আমরা বলতে পারি স্ট্যাট ফ্যারাড, বা লেখা যেতে পারে ইএসইউ ধারকত্ব। নেক্সট আমরা নেব সিজিএস এবং এসআই পদ্ধতির মধ্যে সম্পর্ক, অর্থাৎ ফ্যারাড ও স্ট্যাট ফ্যারাডের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে চাইছি। তাহলে আমরা লিখতে পারি 1 ফ্যারাড ইকুয়াস টু 1 কুলম বাই 1 ভোল্ট। এবার কুলমটাকে যদি আমরা সিজিএস পদ্ধতিতে নিয়ে যাই, তার ক্ষেত্রে এটাকে লিখতে পারি 3 ইন্টু 10⁻9 স্ট্যাট কুলম বাই ভোল্টটা হয়ে যাবে 1 বাই 300 স্ট্যাট ভোল্ট। তো সমাধান করলে পাবো 9 ইন্টু 10⁻11 স্ট্যাট ফ্যারাড বা ইএসইউ ধারকত্ব। অর্থাৎ আমরা লিখতে পারি 1 ফ্যারাড ইকুয়াস টু 9 ইন্টু 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এটা হচ্ছে সম্পর্ক। নেক্সট আমরা ধারকত্বের মাত্রা জানব। মাত্রা নির্ণয় করার জন্য সমীকরণ আছে সি ইকুয়াস টু কিউ বাই ভি, অর আমরা লিখতে পারি সি ইকুয়াস টু কিউ ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ। অর্থাৎ পুরো সমীকরণ আসবে সি ইকুয়াস টু কিউ স্কোয়ার বাই ডাব্লিউ। তাহলে মাত্রা নির্ণয় করলে পাবো সি এর মাত্রা, কিউর মাত্রা হচ্ছে আইটি হোল স্কোয়ার বাই ডাব্লিউর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার T⁻⁻²। অতএব সমাধান করলে পাবো সি এর মাত্রা সমান m⁻⁻1 l⁻⁻2 T⁻⁴ I স্কোয়ার। এটা হয়ে যাবে সি এর মাত্রা। নেক্সট আমরা পরিবাহী গোলকের ধারকত্ব নির্ণয় করব। খুব সোজা, ধরে নিচ্ছি একটা পরিবাহী গোলক যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। এবার একে যদি কিউ পরিমাণ আধান দেওয়া হয়, আমরা আগের পোর্শন থেকে শিখেছি এর বিভব হয়ে যাবে ভি ইকুয়াস টু কিউ বাই 4πε0 ইন্টু আর। ক্যালকুলেশনটা আমরা এসআইতে করছি। অতএব সি ইকুয়াস টু হয়
কিউ বাই ভি, তাহলে এখানে ভি এর মান বসাবো, অর সি ইকুয়ালস টু পাবো কিউ বাই ভি এর জায়গায় বসাতে পারি কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর। অতএব সি ইকুয়ালস টু হয়ে যাবে 4 পাই এপসাইলন নট ইন্টু আর। এটা হয়ে যাবে ধারকত্বের রাশিমালা। আর যদি সিজিএস পদ্ধতিতে নেই সেক্ষেত্রে 4 পাই এপসাইলন নট ইকুয়ালস টু আমরা যদি 1 বসিয়ে দিই পেয়ে যাব সি ইকুয়ালস টু আর। অর্থাৎ পরিবাহী গোলকের যেটা ব্যাসার্ধ হবে সেটাই হয়ে যাবে এখানে ওই গোলকের ধারকত্ব। নেক্সট, যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি, পৃথিবীর ধারকত্ব নির্ণয় করব। যদি পৃথিবীটাকে আমরা ধরে নিই একটি সুষম গোলক, তার ধারকত্ব কত হবে নির্ণয় করব। তো পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি ক্যাপিটাল আর ইকুয়ালস টু 6400 কিলোমিটার, বা এটাকে লিখতে পারি 6400 গুণিত 10⁻³ মিটার। এবার ধারকত্ব নির্ণয় করলে পাবো সি ইকুয়ালস টু আমরা জানি গোলীয় পরিবাহীর জন্য ধারকত্বের সমীকরণ 4 পাই এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর। তাহলে 4 পাই এপসাইলন নটের মান জানি, এটা হয়ে যাবে 1/9 ইন্টু 10⁹ ইন্টু মান বসবে 6400 ইন্টু 10⁻³ এত ফ্যারাড। তো এইটাকে যদি আমরা সমাধান করি মোটামুটি আসবে 711.1 মাইক্রোফ্যারাড। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী ব্যাসার্ধটা 6400 কিলোমিটার হলেও ওর ধারকত্ব 1 ফ্যারাড নয়। অর্থাৎ ফ্যারাড এত বড়ই একক যে এমন আমরা কোনো গোলক পাচ্ছি না যে এটার ধারকত্ব হতে পারে 1 ফ্যারাড। তাহলে 1 ফ্যারাড ধারকত্বের একটি গোলকের ব্যাসার্ধ কত হবে আমরা নির্ণয় করতে চাই। গোলকের ব্যাসার্ধ আর সমান কত হবে, যেখানে ধারকত্ব হবে সমান 1 ফ্যারাড। তাহলে সমীকরণ অনুযায়ী লিখতে পারি সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট ইন্টু ক্যাপিটাল আর। আমাদের লক্ষ্য হচ্ছে আরটা নির্ণয় করা, অতএব ক্যাপিটাল আর ইকুয়ালস টু সি বাই 4 পাই এপসাইলন নট। মান বসাবো, और ক্যাপিটাল আর ইকুয়ালস টু লেখা যেতে পারে সি হচ্ছে 1 ফ্যারাড, 1 বসাতে পারি, 1/4 এপসাইলন নট হচ্ছে 9 ইন্টু 10⁹ অর্থাৎ ক্যাপিটাল আর ইকুয়ালস টু চলে যাবে 9 ইন্টু 10⁹ মিটার। যদি কিলোমিটারে নেই ক্যাপিটাল আর ইকুয়ালস টু হয়ে যাবে 9 ইন্টু 10⁶ কিলোমিটার। তাহলে দেখা যাচ্ছে এমন একটা গোলক যার ব্যাসার্ধ হতে হবে 9 ইন্টু 10⁶ কিলোমিটার, সেই ধরনের একটি গোলকের ধারকত্ব হতে পারে 1 ফ্যারাড, যেটা বাস্তবে প্রায় অসম্ভব বলেই ধরে নেওয়া যায়। তাহলে কি আমরা 1 ফ্যারাডের ধারক বানাবো না? অবশ্যই বানাবো, এর কিছু পদ্ধতি আছে যেটা আমরা পরে শিখব। নেক্সট আমরা ক্যালকুলেশন করব আহিত পরিবাহীর স্থিতিশক্তি। আমরা জানি অসীম দূরত্ব থেকে একক আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য হয় তাকে বলা হয় বিভব। তাহলে কোনো পরিবাহীকে যদি আমরা কিউ পরিমাণ আধান দেই তাহলে ওই আধান আনতে আমাদের কিছু কার্য সম্পন্ন করতে হবে, যে কার্যটা কি হবে ওই পরিবাহীতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তো এই স্থিতিশক্তির মানটাই আমরা নির্ণয় করব। ধরে নিচ্ছি আমাদের কাছে একটা পরিবাহী গোলক আছে যার প্রাথমিক অবস্থায় বিভব 0 ছিল, কারণ এর আধান ছিল কিউ ইকুয়ালস টু 0। এইবার একে আমরা কিউ পরিমাণ আধান দিয়েছি, কিউ পরিমাণ আধান দিতে এর বিভবটা হয়ে গেছে ভি। অর্থাৎ আমরা লিখতে পারি প্রাথমিক আধান সমান কত ছিল 0, অন্তিম কত হয়েছে, অন্তিম আধান সমান লিখছি কিউ। একইভাবে প্রাথমিক বিভব সমান 0, অন্তিম বিভব সমান ভি। অতএব এখান থেকে আমরা গড় বিভব নির্ণয় করতে পারি। অতএব গড় বিভব সমান হয়ে যাবে 0 প্লাস v/2, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে v/2। এটাকে আমরা ভি বাদ দিয়ে দেখাচ্ছি, মাথায় একটা বাদ দিয়ে দেখাচ্ছি যে এটাই হচ্ছে আমাদের গড় বিভব। এইবার এই গড় বিভবের রেসপেক্টে যদি আমরা শক্তিটা বের করতে চাই, অতএব কিউ পরিমাণ আধানকে আনতে কৃতকার্য, অতএব লিখতে পারি কিউ পরিমাণ আধান আনতে
কৃতকার্য। এটা যদি W হয়, W ইকুয়ালস টু হবে কিউ ইন্টু ভি বার, কারণ একক আধান আনতে কৃতকার্যকে বিভব বলা হয়, কিউ পরিমাণ আধানকে আনতে ঐকিক নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি কিউ ইন্টু ভি বার। এইবার এই ভি বার ইকুয়ালস টু হচ্ছে ভি বাই টু, অতএব আমরা কৃতকার্য W ইকুয়ালস টু পাবো কিউ ইন্টু ভি বাই টু। এবার আমরা জানি কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে এটাকে যদি এখানে রিপ্লেস করি W ইকুয়ালস টু পাবো সিভি ইন্টু ভি বাই টু, অর W ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার। এখন যেহেতু কৃতকার্যটা স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হয়, তাহলে লিখতে পারবো W ইকুয়ালস টু ইউ, যেখানে ইউটা হচ্ছে স্থিতিশক্তি, অতএব আমরা লিখতে পারি ইউ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার। এটা হয়ে যাবে স্থিতিশক্তির রাশিমালা। এর একটা অল্টারনেটিভ মেথড আছে, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন মেথড। ইন্টিগ্রেশন মেথডের ক্ষেত্রে আমরা লিখতে পারি, সমীকরণ জানি কিউ ইকুয়ালস টু সিভি। এখন পরিবাহীর বিভব আমরা ভি নিচ্ছি। এইবার যদি ওই পরিবাহীকে ধরে নিচ্ছি, এটা পরিবাহী আছে, এর বিভব ভি, একে সামান্য পরিমাণ আধান আমরা দিয়েছি, ডিকিউ পরিমাণ আধান দিয়েছি, তাহলে এই ডিকিউ পরিমাণ আধান দিতে কৃতকার্য যদি ডিডাব্লিউ দিয়ে দেখাই, ডিডাব্লিউ ইকুয়ালস টু লিখতে পারি ভি ইন্টু ডিকিউ। এবার এখানে আমরা যদি মান বসাই, ভি এর মান বসাতে পারি, তাহলে ডিডাব্লিউ ইকুয়ালস টু লেখা যেতে পারে ভি ইকুয়ালস টু কিউ বাই সি, অর্থাৎ 1/c ইন্টু কিউ ইন্টু ডিকিউ লেখা যেতে পারে। এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা মোট কৃতকার্য পাবো, এটা লিখছি 0 টু ডাব্লিউ, এটা লিখছি 0 টু কিউ, তাহলে মোট কৃতকার্য হয়ে যাবে ডাব্লিউ ইকুয়ালস টু 1/c, এটার মান আসবে কিউ স্কোয়ার বাই টু। এবার আমরা জানি যেহেতু কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে এটা এখানে বসালে পাবো ডাব্লিউ ইকুয়ালস টু সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c, और W ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার। একইভাবে যেহেতু W সমান ইউ, অতএব স্থিতিশক্তি ইউ ইকুয়ালস টু আসবে হাফ সি ভি স্কোয়ার। এটা হয়ে যাবে স্থিতিশক্তির রাশিমালা ইন্টিগ্রেশন মেথডে। নেক্সট ক্যালকুলেশন করব দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন এবং শক্তিক্ষয়। দুটি পরিবাহী নিচ্ছি আমরা, ধরে নিচ্ছি এটা একটা পরিবাহী আছে, এটা আর একটা পরিবাহী আছে, এর ধারকত্ব ধরে নিচ্ছি C1, এটা C2, একে আধান দেওয়া আছে Q1, একে দেওয়া আছে Q2। তাহলে এর বিভব যদি V1 আর এটা যদি V2 হয়, আমরা লিখতে পারি Q1 ইকুয়ালস টু C1 V1 এবং Q2 ইকুয়ালস টু C2 V2। একইভাবে এটা শক্তি হয়ে যাবে, এটা যদি প্রাথমিক শক্তি U1 থাকে, U1 ইকুয়ালস টু লিখতে পারবো হাফ C1 V1 স্কোয়ার, এটা শক্তি হয়ে যাবে U2 ইকুয়ালস টু হাফ C2 V2 স্কোয়ার। নেক্সট এই দুটো পরিবাহীকে কি করব, একটি তার দিয়ে জুড়ে দিচ্ছি। তার দিয়ে জুড়ে দিলে এদের মধ্যে আধান বন্টন হবে, ধারকত্ব যা ছিল তাই থাকবে, এটা C1 আছে, এটা C2 আছে, ধরে নিচ্ছি এদের সাধারণ বিভব হয়ে যাচ্ছে V, এবং এদের মোট আধান Q ইকুয়ালস টু লেখা যেতে পারে Q1 প্লাস Q2, কারণ আধানটা সংরক্ষিত থাকে। তাহলে আধান সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2। তাহলে Qর মান বসাতে পারবো, Q ইকুয়ালস টু হয়ে যাবে C1 প্লাস C2 ইন্টু V ইকুয়ালস টু Q1 এর মান আছে C1 V1, Q2 এর মান আছে C2 V2, অর্থাৎ এখান থেকে আমরা পাবো V ইকুয়ালস টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এটা হয়ে যাবে সাধারণ বিভবের রাশিমালা। সাধারণ বিভবের রাশিমালা। নেক্সট, যদি এখানে এই আধান বন্টনের দরুন যদি কোনো শক্তিক্ষয় হয়, সেটা নির্ণয় করব। তাহলে শক্তিক্ষয়ের ক্ষেত্রে প্রাথমিক শক্তি সমান আমরা নিতে পারি U1 প্লাস U2, মোট আসবে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, এবং অন্তিম শক্তি নিতে পারি
যদি ইউ লিখি, ইউ ইকুয়ালস টু লেখা যাবে হাফ C1 প্লাস C2 ইন্টু ভি স্কোয়ার। অতএব শক্তিক্ষয় অর্থাৎ প্রাথমিক শক্তি থেকে যদি অন্তিম শক্তি বাদ দিলে কিছু রয়ে যায়, সেটাই হয়ে যাবে আমার শক্তিক্ষয়। অতএব শক্তিক্ষয়কে যদি আমরা ডেল্টা ইউ দিয়ে দেখাই, ডেল্টা ইউ ইকুয়ালস টু লিখতে পারি U1 প্লাস U2 মাইনাস ইউ, অর মান বসালে পাবো ডেল্টা ইউ ইকুয়ালস টু U1 প্লাস U2 অর্থাৎ হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ C1 প্লাস C2 ইন্টু ভি স্কোয়ার। এইবার এই সমীকরণ থেকে, অর্থাৎ এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি, 1 নম্বর সমীকরণ থেকে আমরা ভি এর মানটা রিপ্লেস করব। অতএব লিখতে পারবো ডেল্টা ইউ ইকুয়ালস টু হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ ভি স্কোয়ার বসালে নিচে C1 প্লাস C2 হোল স্কোয়ার হয়ে যাবে, উপর নিচে একটা C1 প্লাস C2 ক্যান্সেল হবে, অর্থাৎ এটা থাকবে হচ্ছে C1 V1 প্লাস C2 V2 হোল স্কোয়ার বাই C1 প্লাস C2। এবার এটা ক্যালকুলেশন করবার পর যেটা পাবো সেটার মান হয়ে যায় ডেল্টা ইউ ইকুয়ালস টু হাফ ইন্টু C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। এটা হয়ে যাবে শক্তিক্ষয়ের রাশিমালা। তো দেখা যাচ্ছে এখানে যেহেতু এটা স্কোয়ার টার্মে আছে, এটা পজিটিভ, এটাও অবশ্যই পজিটিভ, অর্থাৎ ডেল্টা ইউ আসবে হচ্ছে পজিটিভ। অর্থাৎ আমরা বলতে পারি যখনই শক্তিক্ষয় হোক না কেন, যখনই আধান বন্টন হবে তখনই কি হবে, কিছু না কিছু পরিমাণ শক্তি ক্ষয় হবে। এবার শক্তি তো সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, তাই আমরা বলতে পারি এক্ষেত্রে শক্তিটা হয় তাপ শক্তিতে রূপান্তরিত হবে, বা শব্দ শক্তিতে রূপান্তরিত হতে পারে, বা আলোক শক্তিতে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ দুটো ধারককে যখন যোগ করা হবে তখন হয় সেটা গরম হয়ে যাবে, অর্থাৎ তাপ শক্তিতে রূপান্তর হবে, বা কানেকশন দেওয়ার সময় এখানে স্পার্ক হতে পারে, অর্থাৎ আলোক শক্তি আসতে পারে, স্পার্কের জন্য শব্দ শক্তিও আসতে পারে। এইভাবে কি হবে, যে পরিমাণ মোট শক্তি ছিল তার কিছুটা অংশ হ্রাস পাবে। তো এই সমীকরণগুলোর কিছু অল্টারনেটিভ মেথড আছে, যেমন আমরা C1 V1 সমান Q1 নিয়েছি, আবার C2 V2 ইকুয়ালস টু Q2 নিয়েছি, তাহলে সাধারণ বিভবের রাশিমালা V ইকুয়ালস টু লেখা যেতে পারে Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। অল্টারনেটিভ এই সমীকরণও নেওয়া যেতে পারে। আবার আমরা সিজিএস পদ্ধতিতে জানি C1 সমান R1, C2 সমান R2। যেহেতু গোলক নেওয়া আছে, C1 এর ব্যাসার্ধ যেটা হবে সেটাই হবে তার ধারকত্ব, অর্থাৎ প্রথমের গোলকের যেটা ব্যাসার্ধ হবে সেটাই তার ধারকত্ব, এবং দ্বিতীয় যা ব্যাসার্ধ হবে সেটাই তার ধারকত্ব। সেক্ষেত্রে ভি এর এক্সপ্রেশন লেখা যেতে পারে V ইকুয়ালস টু Q1 প্লাস Q2 বাই R1 প্লাস R2, এভাবে লেখা যেতে পারে, বা এটাকে আমরা আলাদা আলাদা করেও বসাতে পারি। V ইকুয়ালস টু লেখা যেতে পারে R1 V1 প্লাস R2 V2 বাই R1 প্লাস R2। আর এর আকারেও আমরা ভিটাকে নির্ণয় করতে পারি। যেমন যদি আমরা একটা এক্সাম্পল নিই, ধরে নিচ্ছি দুটো পরিবাহী গোলক আছে, এটা একটা গোলক নিচ্ছি, এটা একটা গোলক নিচ্ছি, এটার ব্যাসার্ধটা আছে 5 সেন্টিমিটার, আর এটার ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আছে 10 সেন্টিমিটার। এটার বিভবও ধরে নিচ্ছি 10 ESU, এটার বিভব V2 সমান নিচ্ছি 15 ESU। তো এক্ষেত্রে যদি এই দুটোর মধ্যে কানেকশান দেওয়া হয় তার ক্ষেত্রে সাধারণ বিভব কতটা হবে। তো সাধারণ বিভব নির্ণয় করবার জন্য যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা এই সমীকরণটা নিতে পারি। অতএব ভি সমান লেখা যেতে পারে R1 অর্থাৎ 5 ইন্টু V1 10 প্লাস এটা হয়ে যাবে R2 10 ইন্টু 15 বাই R1 প্লাস R2 5 প্লাস 10, অর্থাৎ পুরোটা সমাধান করলে আসবে 50 প্লাস 150 বাই 15। তো এটা হয়ে যাবে 200 বাই 15। ক্যান্সেল করব, 5 3 15 40, তাহলে এটা মোটামুটি আসবে 40 বাই 3 স্ট্যাট ভোল্ট। এইভাবে আমরা
বিভবের রাশিমালা নির্ণয় করতে পারি বা বিভবের মান নির্ণয় করতে পারি।